সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করছেন এবং যদি জীবনে পাওয়ার হিসাব আমরা করি, না পাওয়ার দুঃখ থাকবে না, এটাই স্বাভাবিক। এরপরেও কেন যেন শুকরিয়াটা আমাদের সহজে বের হয় না। অথচ শুকরিয়ার ব্যাপারে বলা হচ্ছে যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে শুকরিয়া যদি করি, তোমরা যদি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিচ্ছি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতগুলো বাড়াই দেব। আর যদি নাফরমানি করি, তাহলে সেই নিয়ামতগুলো কমে যাবে। এরপরও মানুষ সাময়িক ব্যথা বেদনা বা নগদ হিসাবটা বেশি করার কারণে সে যে অজস্র নিয়ামতের মধ্যে আছে সেগুলো ভুলে যায়। আমরা এই মুহূর্তেই আমাদের নিজেদের অবস্থানগুলোকে যদি একটু ঝালাই করে নেই, অবস্থানটাকে দেখে নেই, এই মুহূর্তে আমাদের অবস্থান আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে উত্তম জায়গায়, মসজিদ, এর চেয়ে উত্তম জায়গা নেই। এরপরে কি জন্য? উত্তম কথা শোনার এবং উত্তম কাজ আদায় করার জন্য আসছি, তথা খুতবা এবং সালাতুল জুমা। কোন মসজিদে, কোন ধরনের মসজিদে, কাদের মসজিদে? যারা কাল আল্লাহ ওয়া কাল রাসূল, তাইফা মানসুরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফি। আজ বাশার আসাদের যে কাহিনী, সেগুলো পরে আসবে, একটু পরেই, কিন্তু এই নিয়ামতগুলো আহলুল হাদিস হওয়াটা কত বড় নিয়ামত। যারা বুঝে শুনে হানাফি থেকে যারা সালাফিয়ত হয়ে আসছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কতটুকু এর পিছনে কুরবানি দিতে হচ্ছে নিয়মিত তাদেরকে। তো সেই সালাফি মসজিদে সালাফি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে নিয়ে আসছেন উত্তম কাজের জন্য, যেখানে বহু মানুষ বাহিরের অবস্থা দেখলে মনেই হয় না যে আজকে শুক্রবার, অথবা তারা মনে হয় না যে তাদের উপরে আজানের পরে যে কাজ করবে প্রত্যেকটা কর্ম তাদের জন্য হারাম এবং এর মধ্যে বরকত নেই। এরপরও এমনকি সালফে সালিহিনরা বলতেছেন যে আজানের পরে মসজিদে যাওয়ার জন্য যে হেঁটে আসা হয়, এটাও হারাম, উচিত নয় খুতবার আজানের পরে। অথচ সেই এক শ্রেণীর মানুষরা কিন্তু বোঝেনি, এটার গুরুত্বও বুঝতেছে না। তারা দিব্যি তাদের কাজ তারা করে যাচ্ছে। যদি কিয়ামত এই অবস্থা হয়ে যায়, তাহলে সফল কাম হলো এই, আর হতভাগা হলো বাহিরে যারা ঘুরে বেড়াচ্ছে। এটা হলো নগদ বুঝে, আমরা নগদটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এই যে এত নিয়ামত, এরপরে মুসলমান হওয়া, তারপরে হলো হিন্দুদের থেকে অন্যদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে আলাস্তু বিরাব্বিকুম, সেই সাক্ষীর অনুযায়ী আমরা এই মসজিদে হাজির হয়েছি। কত নিয়ামতের মধ্যে, এই জন্য প্রশংসা কেন আল্লাহ রাব্বুল আলামিনের করব না বলেন? আমরা আসুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা প্রশংসা করি হৃদয় থেকে, বুঝে শুনে, যাতে নিয়ামত আমাদের আরো বৃদ্ধি পায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নবী, সেই মহান রাসূল এবং সেই মহান সর্বশ্রেষ্ঠ বান্দার উপরে, যিনি আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ হওয়ার পরেও শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে যে ইবাদত করে পাও ফুলে ফেলাইছেন। শুকরিয়া করতে করতে তিনি
সিজদায় গেলে অন্যরা ভুলে যেতেন, যে মনে করতেন যে উনি বোধহয় ভুলে গেছেন, সালাতের মধ্যে আছেন। তো সেই মহান রাসূল, মহান নবী, আমরা অনেক সময় নেতা ব্যবহার করি। তো এই শব্দটা আমরা সাধারণত, উনি অবশ্যই নেতা, উনি অবশ্যই নেতা, কিন্তু আমরা যদি ভালো করে হাদিসের দিকে খেয়াল করি, রাসূলটার মধ্যেই সবকিছু আছে, নবীর মধ্যেই সবকিছু আছে। এজন্য অতিরিক্ত এমন কিছু শব্দ ব্যবহার না করি। অনেকেই আবকারী শব্দ ব্যবহার করে, বিচক্ষণ এরকম শব্দ ব্যবহার করে। এইগুলো কতগুলো শব্দ আছে রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়, তাতে রাসূলের শান, মান, মর্যাদা বাড়ে না, কমে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেহেতু তিনি নবী, সুতরাং রিসালাত, নবুয়তটাই, ওহীটাই বড়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা অনুদান, বড় একটা দান, তার জন্য বড় একটা মুজিজা। এর উপর আর কোনো মুজিজা হতে পারে না। সুতরাং রাসূল বলি, নবী বলি, এটাই বেটার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইভাবেই, সাহাবারা এইভাবে তাকে সম্বোধন করছেন। একই ক্ষেত্রে আমরা যারা হুজুর বলি, জনগণকে, আলেমদেরকে হুজুর না বলাটাই ভালো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই শব্দটা পরিহার করাটা একান্তই কর্তব্য, উচিত আমাদের, কারণ এটা নতুন শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে রাসূল নামে ডাকছে, নবী নামে ডাকছে, মোস্তফা নামে ডাকছে, মুহাম্মদ নামে ডাকছে, সাহাবারও তাই। সুতরাং সম্মান যদি দেখাতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সম্মান দেখাইছেন, সাহাবারা যেভাবে সম্মান দেখাইছেন, তাকে আমরা সেইভাবে সম্মান দেখাই। তো সেই নবীর উপরে, সেই রাসূলের উপরে দরুদ আমরা পড়তে বাধ্য। যদি লাভ হিসেব করি, লাভ ক্ষতির হিসেব করি, তাহলে এই ক্ষেত্রেও ফাইন্নাহা তাকফা হাম্মুক, হ্যাঁ, আপনার টেনশন মুক্ত জীবন গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান যেটা, ইস্তেগফার এবং রাসূলের উপরে দরুদ। ধন সম্পদ বৃদ্ধি চান, ওই একই এই দুটার মধ্যেই। সুতরাং আরো অনেক কিছু আছে। এরপরে আপনি বখিল না হতে চাইলে আপনি রাসূলের উপরে দরুদ আপনাকে পড়তেই হবে। তাহলে আসুন আমরা রাসূলের উপরে দরুদ পড়ি আমাদের লাভের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের কারণে। আল্লামা সুহাইল আত-তাস্তারি বলতেছেন যে রাসূলের উপরে দরুদ পড়াটা হলো সর্বোত্তম ইবাদত আমার কাছে মনে হয়। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের ব্যাখ্যায় অন্য কোন ইবাদতের বেলায় তিনি নিজেকে দিয়ে শুরু করেননি। আমরা আহলুল হাদিসরা অনেক সময় দেখা যায় যে রাসূলের উপরে দরুদ কম পড়ি, অনেক সময়, সবাই নয়, অনেক ক্ষেত্রে। আবার যারা বেশি পড়েন, বেশি পড়া আলারা আবার শিরকের মধ্যে, রাসূলকে এমন এমন শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো শিরক, এই জন্য সহিহ শুদ্ধভাবে আমরা দরুদ পড়ি। দরুদ হয় রাসূলের উপর দরুদ ইব্রাহিম যদি সম্ভব হয় বেশি বেশি করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই আমাদের সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপরে সেই পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি যারা ইসলামের জন্য, তাওহীদকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন করার জন্য এবং নিষেধগুলোকে অ্যাভয়েড করার জন্য যারা কাজ করে যাচ্ছেন, এবং যারা এই ক্ষেত্রে দাওয়াতি কাজ করে গেছেন এবং যাচ্ছেন, এবং এই ক্ষেত্রে ডাইরেক্ট কেউ দাওয়াতে, কেউ এই ধরনের মসজিদ, কেউ মাদ্রাসা, বিভিন্নভাবে ব্যস্ত আছেন। তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন সাহাবারা, তারপরে সাহাবারা চলে যাওয়ার পরে তাবেঈন, তাবেঈন, আইম্মাগণ, বিশেষ করে চার মাযহাবের চারজন ইমাম, ওনারা আমাদের জন্য উপকার করে গেছেন, ওনারা আমাদের বিভ্রান্ত করে যাননি। কিন্তু যারা
তাদের নামে বিভ্রান্ত ছড়াচ্ছে, তারাই ক্ষতিকর, তারা দোষী। কিন্তু সেই ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এনাদেরকে কোনোভাবেই কোন রকম বিন্দু মাত্র যদি দোষ দেওয়া হয় তাহলে সে সালাফি কখনোই না, সে আহলুল হাদিস নয়। এটা খেয়াল রাখবেন। চার মাযহাবের ইমামগণ আমাদের মাথার তাজ, এবং তারা দেখাই দিয়ে গেছেন যে ইসলামের খেদমত কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, এটা তারা দেখাই গেছেন। কিন্তু তারা কখনোই বলেননি যে বিভ্রান্ত হতে, অথবা তার কথাকে রাসূলের হাদিসের বিপক্ষে দাঁড় করে তাকে মানার কথা কেউ বলেননি, যেগুলো আমরা সবাই জানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি করা কথা, ইমাম মালিকের কি করা কথা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল তো জীবনের পুরোটাই প্রমাণ করে দিয়ে গেছেন। একই সাথে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, অন্যান্য যারা আছেন, ইমাম সুফিয়ান আস-সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, এরকম অনেকেই আছেন, আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর। তো এনারা যারা আছেন, এনারা আসলে দায়ী, এবং মানুষকে বিপদের সময়, বিভ্রান্তির সময় ওনারা মানুষকে উপকার করে গেছেন। আজকে আমরা যাদেরকে তাদের অনুসারী দেখি, তারা তাদের সত্যিকার অর্থ অনুসারী নয়, বরং আজকে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ধরনের অনুসারীদের দেখতেন তাহলে হয়তো উনি লাঠি হাতে নিতেন এবং বলতেন যে না, অসম্ভব, এরা আমার কেউ না। কারণ একদিকে রাসূলের হাদিস, আর একদিকে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, অথবা ইমাম মালিক, অথবা ইমাম শাফি, মানে বিপরীত পাশে দাঁড় করে, সমকক্ষ হিসেবে দাঁড় করাই দিস। আউযু বিল্লাহি ওয়া ইয়াযু বিল্লাহ। তো তাদের জন্য যারাই এই ধরনের কাজ করে যাচ্ছেন, আজ পর্যন্ত করে গেছেন, অতীতে, এখন পর্যন্ত যারা করে যাচ্ছেন ইসলামের জন্য, তাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জাযা কামনা করছি, দোয়া করছি তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে ওই একই ধরনের কাজ আমাদের যেখানে আজকে সুন্দর পরিবেশে, গুরুত্বপূর্ণ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের প্রতিষ্ঠানগুলো দাঁড় করানো, এবং এর পেছনে কত অক্লান্ত পরিশ্রম, এটা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত না তারা বুঝবেন কম, তারা শুধুমাত্র অবস্থার শুধুমাত্র বাহ্যিকটাই দেখবেন, কিন্তু এর পেছনে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, সময়, অর্থ, পরিশ্রম তো গেল, এরপর মানসিক টেনশন, এইটা আপনি কি দিয়ে কিনবেন, এইটার প্রতিদান আপনি কিভাবে দেবেন? এই জন্য এই যে এই বগুড়া সূত্রাপুর আহলে হাদিস জামি মসজিদ, এর আগেও বলছিলাম, যেহেতু বগুড়ার সন্তান আমি, এবং এই ধরনের প্রতিষ্ঠান দেখলে স্বাভাবিকভাবেই গর্ব হয়, এবং এই মেম্বারে দাঁড়িয়ে যারা খুতবা দিচ্ছেন বগুড়ার সন্তান ছাড়া আর যারা বগুড়ার নন, তাদের মধ্যে পার্থক্য একটা, হয়তো বা আমার মতো অনুভূতি এখানে দাঁড়ালে আর কারো হবে না, এটি স্বাভাবিক। কারণ হলো আমরা আমাদের নিজেদের মধ্যেই তাওহীদের কথা বলার কারণে সত্যকে সত্য হিসেবে স্বীকার করে নেওয়া এবং সেটাকে আমল করার কারণে, আমি তো নই ডক্টর আহমদুল্লাহ তিরিশালী, আমাদের সম্পদ, বগুড়া সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসার খামেল মাদ্রাসার প্রিন্সিপাল, এটা চারটিখানি কথা নয়। এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো আব্দুল সাত্তার তিরিশালীর ছেলে। এই ধরনের ব্যক্তিদেরকেও যখন আফসোস করে শুনতে হয় যে আসলে আমরা আমাদের কথাগুলোকে বলার স্পেস আমাদেরকে দেওয়া হয় না, কোন কারণে? আসলে বগুড়া একটা আজীব একটা জায়গা, আর বাহিরে যারা বিশেষ করে মিডিয়ার ক্ষেত্রে
যারা সচল তারা দেখেন যে বগুড়ার বিষয়ে আসলে, ধর্মীয় বিষয়ে আসলে আমাদের মাথা হিট হয়ে যায়। তার মধ্যে তাওহীদ প্রচার করার ক্ষেত্রে তো আছেই। যারা আমরা আসি সম্মুখভাগে তাদেরও একটা করুণ অবস্থা, আবার যারা আমরা সাধারণ মানুষ আছি তাদের কোরআন পড়াটা নিয়ে মাঝে মধ্যেই ভাইরাল হয়। তো কোরআন পড়া খারাপ হোক, আল্লাহর কালাম সে কাটুক, যাই করে করুক করুক, কিন্তু মোনাজাত করবেন কিনা তাও যদি আল্লাহ আমাদের এর মধ্যে যার হাতের ওসিলা করে, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কোন আহলে হাদিস? স্পষ্ট শিরক। আমাদের মধ্যে কারো হাতের, যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলা করে আমাদেরকে মাফ করে দিন, এটি স্পষ্ট শিরক। ভালো করে খেয়াল করেন, এটা শিরক। এবং এই দোয়াগুলো আমরা মাঝে মধ্যেই আমাদের মসজিদগুলোতে, যখন একটা হলো এমন ইমাম সাহেব অথবা এমন ব্যক্তিকে দাঁড় করায় দিচ্ছে, পিছন থেকে মনে হয় যে পালায়ে চলে যাই, নামাজ ছেড়ে দিয়ে পালায়ে চলে যাই, কোরআন শুদ্ধ নয়, কিন্তু কি জন্য রাখা হচ্ছে? তাকে মোনাজাত করবে। আর মোনাজাতে কি করতেছে? যে সালাতটা একটু আগে আদায় হলো সেই সালাতটা শিরকে ভরপুর হওয়ার কারণে দোয়ার মোনাজাতের মধ্যে সেটারও আর সওয়াব থাকলো না, কিচ্ছুই থাকলো না, সেটা বাতিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনি যদি শিরক করতেন তাহলে আপনার আমল আমি বরবাদ করে দিতাম। এটা কার বেলায়? এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়। রাসূল তো কখনো শিরক করবেন না, কারণ তাকে বলার মানে হলো আমরা উম্মতরা যেন সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলতেছেন যে মানুষেরা, অধিকাংশ মানুষেরা ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। কিভাবে মুশরিক? এই যে এইভাবে রন্দে রন্দে বুঝতেই পারতেছে না যে সে শিরক করতেছে কিনা। কয় আমরা আহলে হাদিস, আমরা সালাফি, আমাদের মধ্যে শিরক কিসের? কিসের শিরকের আলোচনা করেন? কিসের তাওহীদের আলোচনা করেন? আবার হানাফি ভাইরা বলে যে আমরা মুসলমান, তাওহীদের দাওয়াত হবে কাফেরদের ক্ষেত্রে। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জিজ্ঞেস করলে পারে না। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের খালেস তাওহীদের মেম্বার হওয়াটা যে কত বড় গুরুত্বপূর্ণ, কত জরুরি। আমরা ৬২-র উপরে চলে গেছি, মাদানী মদিনা থেকে লেখাপড়া করা ৬২-র উপরে, বগুড়া জেলার ৬২-র উপরে, এখন বোধহয় প্রায় ৭০-এর কাছাকাছি। কিন্তু সেই ৬২ বা ৭০ সংখ্যাটা আমাদের বগুড়াবাসীদের জন্য উপকার হবে না, বরং অপকার। হুজ্জাতুন আলাইহিম। কয়জন আছে বগুড়ায় খুতবা দিতে আসে? কয়জন আছে খুতবা দেওয়ার সুযোগ আছে তাদের? কারণ একটাই, যে আপনি সালাত পড়ে তো মোনাজাত করবেন, আপনাকে খুতবা দিতে কেন দেব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বগুড়ায় আসি, আর এই তার কাছে বলি। আর এই যে একটা জায়গা, মোটামুটি আরো কয়েকটা জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি বেশ কিছু জায়গা হয়ে যাচ্ছে। তবে আমরা আশাবাদী। এক সময় আমার মামা, আমার শ্বশুর আসছেন সালাতে, আমার সাথেই আসছেন। তো কামারখন্দে যখন মোনাজাতের ব্যাপার বুঝাইছেন, তো হাজী সাহেব সেখান থেকে জায়নামাজ টান এনে গেছে, বলতেছে আমি হজ করে আসে এই জায়নামাজ দিছি মসজিদে। আর এমন লোক ওই জায়গায় ইমামতি করবে যে মোনাজাত করে না, সেই লোকই এরপরে বুঝতে 2-1.5 বছর পরে সেই লোক এতটাই সম্পর্ক হলো, তার বাড়ির সরিষা, নারিকেল, ধান, চাল সব আমার শ্বশুরের বাসায় যেত, আমার মামার বাসায় যেত আর কি। পরবর্তীতে আমরা আশাবাদী, আজকে যারা আমাদের সাথে শত্রুতা করে আমাদেরকে ফলোর দিচ্ছেন না, আমরা একটা সাধারণ একটা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠান নিয়ে বিভিন্ন রকম চালবাজি শুরু হয়ে গেল।
যে কেন এরা অনুষ্ঠান করতেছে, কি অবস্থা, কেন, অথচ আমরা কারো জায়গায় করতে চাই না, আমরা কমিউনিটি সেন্টারে করব। এবং চিন্তা করে না মাদানীদের ব্যাপারে আমরা যারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছি, কোনো সময় আমাদের কোনো কথায়, আজকে বাংলাদেশে যে জোয়ার সহি আকিদার, ভালো করে খেয়াল করেন। আজ সকালে আমি ওই যাত্রাবাড়ির আজকে অনুষ্ঠান, সেখানে যেতে পারবো না, এই জন্য ফোন দিছিল, তো সেখানে বললাম যে বাংলাদেশে যে গণ জোয়ার আহলুল হাদিসের বা সহি আকিদার, এতে সোর্স আল্লাহর ফজলের পরে হলো মাদ্রাসা মুহাম্মাদি আরবিয়ার ছাত্ররা। কিভাবে কিভাবে তারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে সৌদি আরবের ইসলামিক দাওয়া সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরাই সিটি আছে, মদিনা থেকে লেখাপড়া করে তারা একের পর এক নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা হলো তাদের একটাই, যে বেফাস অথবা উগ্র অথবা দাওয়াতের মানহাজের সাথে মিশে না, নববী দাওয়াতি পদ্ধতির সাথে মিশে না, হিকমতের সাথে মিলে না, এই ধরনের শব্দগুলো মন্তব্য করে তারা মিডিয়া জগতে নিজেদেরকে জায়গা করে নিতে পারেনি। এটা তাদের দুর্বলতা। কিন্তু নীরবে নিভৃতে মূলত তারাই এই জাতি গড়ার কারিগর হলো আল্লাহর ফজলের পরে তারাই। প্রত্যেক, বিশেষ করে পুরাতন মাদানীদের দিকে আপনারা তাকান, কাজ করেই যাচ্ছে, তারা করেই যাচ্ছে। আমি যাত্রাবাড়িতে নাজিরাবাজে যখন, এখন আমি ইউনিভার্সিটিতে চলে আসছি, যাত্রাবাড়িতে নাজিরাবাজে যখন ছিলাম, সেখানে শেখ রফিকুল ইসলাম মাদানী। আপনারা রফিকুল ইসলাম মাদানী বলতে অন্য মাদানী চেনেন, মিডিয়া পার্সন চেনেন, যিনি ওই আমাদের শেখ রফিকুল ইসলাম সাতক্ষীরার যাত্রাবাড়ির শিক্ষক, সাদা সিধা মানুষ, তার সাথে আকাশ পাতাল পার্থক্য। যিনি আহলুল হাদিসও নন, মিডিয়ার সামনে কথা বলা তো বিপদ। একজন অতীতে একজনের ব্যাপারে ইতিমধ্যেই ডক্টর মুসলিউদ্দিন আলোচনা করার কারণে ওনার তো বড় পাওয়ার, মাশাআল্লাহ, তারপরেও তিনি ধোপে টিকতেছে না। আমরা, আমাদের কাছে যতই প্রমাণ থাকুক, যত একেবারে সবার প্রত্যেকের ব্যাপারে কে আহলুল হাদিস কে নয়, আপনারা তো জায়গা দিয়ে দিয়েছেন, বড় বড় করে নিচ্ছেন, মদিনাতে পড়ছে দেখে ইয়ে করে ফেলতেছেন, অথচ তাদের বিরুদ্ধে একাধিক প্রমাণ সহ আমাদের কাছে আছে, কিন্তু বলার সাহস পাই না আমরা। মুসলিউদ্দিন বলার পরে তার ব্যাপারে যে সমালোচনার ঝড় উঠছে, সেখানে আমরা যতই, আমরা তো আরো একেবারে খুব ঠুনকো খড়কুটো, আমরা উড়ে যাব। এই জন্য চুপ আছি, চুপ থাকি এবং দেখে যাই। আর আমাদের কাজ হলে ইখলাসের সাথে কাজ করা, সেই কাজ করে যাই। যাই হোক, এই যে এই ধরনের কাজগুলো যারা করে যাচ্ছেন, আমি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বাত্মক, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখুন, তাদের রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, তাদেরকে এই ক্ষেত্রে আরো সময় দেওয়ার তৌফিক দান করুন, এবং সর্বশেষ সেই কিয়ামতের ময়দানে জান্নাত, যেন জান্নাতুল ফিরদৌস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়শি হিসেবে থাকতে পারেন, এবং আমরাও পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সমসাময়িক বিষয় আমাদের স্বাভাবিকভাবে চলে আসার কারণেই সালাফি খুতবা আর হানাফি খুতবার মধ্যে পার্থক্য হলো যে হানাফিদের সেই 12 চাঁদের খুতবার বই নিয়ে তারা ওই বই থেকে পড়ে বেশিরভাগই। সমসাময়িক বিষয়গুলো তারা এই মেম্বারে ওঠে না, ফলে তাদের আম জনতা দিশাহারা, কি করণীয় এটা তারা বুঝতে পারে না। অন্যদিকে কাবা ঘর থেকে শুরু করে মসজিদে নববীর মেম্বার থেকে শুরু করে সমস্ত মেম্বারগুলো আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশেরও সমসাময়িক বিষয়গুলো আমাদের মেম্বার থেকে আসে। আজকে সমসাময়িক বিষয়গুলো দুটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো আমাদের প্রতিবেশী ভারত, তাদের হম্প অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো খতিব হিসেবে আজকে ছোট মানুষ, তারপরও একটা বিষয় আমাদেরকে, আমি
ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে সরকারকে এই কথা বলতে চাই, সরকার যদি কখনো প্রয়োজন মনে করে, যদি কেউ না আসে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমরা আহলুল হাদিসরা ইনশাআল্লাহ আসি। কারণ আমরাও চাই হিন্দের সাথে যে যুদ্ধ, সেটা তো আমরা অপেক্ষায় আছি। এক। দুই নম্বর হলো যে এটা হলো আসল যুদ্ধ। বাকি বিভিন্ন জায়গায় বোমা ফুটে যেগুলো করা হয় সেগুলো যুদ্ধ নয়, সেগুলো হত্যা, বরং সেগুলোর জন্য হিসেব দিতে হবে। কিন্তু ভারতের সাথে সীমানা এবং ধর্মকেন্দ্রিক যে যুদ্ধ যদি বাধে, আমরা অপেক্ষায় আছি আমরা, আমাদের রেডি আমরা, এবং আমরা চাই। তো যে জাতি রেডি থাকে যুদ্ধের জন্য, তাকে ভয় দেখে কি লাভ? এক। দ্বিতীয় বিষয় হলো, তোমাদের সবচেয়ে ধর্মের মধ্যে বুঝেও আসে না। সৌদি আরবে বিভিন্ন জায়গায় যখনই আমাদের হাতে বহু হিন্দু ভাইয়েরা মুসলমান হয়েছে, তখন তাদেরকে জিজ্ঞেস করতাম, ভাই কি কারণে? সৌদিরা আমাদেরকে জিজ্ঞেস করতে বলতেন, অফিসের দায়িত্বশীলরা, একটু জিজ্ঞেস করতে দেখি যে কি কারণে সে মুসলমান হচ্ছে। বলতেছে যে আসলে ধর্ম তুলনামূলক করতে যে, বুঝতে যে, যখন মেধা দিয়ে বোঝার চেষ্টা করি, ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করি, তখন দেখি যে আমাদের ধর্মে কিচ্ছুই নেই। এটা হলো যারা শিক্ষিত, বোঝে, তারা যখন মুসলমান হয়, তাদের এই কথাগুলো যে আমাদের ধর্মে একেবারে সত্য বলতে কিচ্ছুই নেই। মাফ করবেন। তো এটা হলো তাদের শিক্ষিত যারা ইঞ্জিনিয়ার, বিশেষ করে যখন হাই প্রোফাইল কেউ মুসলমান হতো, তখন তার সাথে সময় দিতাম, আমি প্রচুর সময় দিতাম। কি কারণে? এমন আছে পরিবার, সপরিবারে, পরিবারও শিক্ষিত, ডাক্তার, এমবিবিএস ডাক্তার ভারতের, সেই লোক সপরিবারে, বাচ্চারাও শিক্ষিত, মেয়ে 12 বছর 14 বছর। তো তাদেরকে বললাম, মা তোমরা আসলে কি কি পেলা বলো তো? তো বলছে, আঙ্কেল আমরা আসলে যেটা পাচ্ছি সেটা হলো যে এই ধর্মের ভিতরে যা যা আছে সবই বাস্তবে মিলে যায়, কিন্তু আমাদের ধর্মে কিচ্ছুই তো মিলে না। তো এতে আমি বললাম যে এই ধরনের চিন্তাধারা কাদের তোমাদের ধর্মের মধ্যে? বলতেছে সম্ভবত হবে প্রায় 50% লোকজন হবে যারা হিন্দু ধর্ম অনুসরণ করতেছে শুধুমাত্র সামাজিকতার কারণে। শুধুমাত্র কি সামাজিকতার কারণে হিন্দু ধর্ম তারা মানে চলতেছে, তারা ধর্ম হিসেবে মানে না। বলতেছে সামাজিকতার যদি না মানি, তাহলে আমাদের ছেলে মেয়ের বিবাহ সামাজিকভাবে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবে, এই কারণে মানতেছি, ধর্ম হিসেবে নয়। তাহলে যুদ্ধ বাতলে তোমাদের সেই যদি 50% বাদ দিলাম, 30% লোক তোমাদের হিন্দু হওয়ার পরও তারা নিরস্ত্র হয়ে আমাদের পক্ষে দাঁড়াবে, ইনশাআল্লাহ আমাদের পক্ষে দাঁড়াবে তারা। তোমরা তো খোঁজ রাখো না, কারণ আমরা আমাদের ধর্মটা এমন, এটি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, এই ধর্মটাই ফিতরা। ফিতরা ফিতরা মানে হলো নূরের সাথে চলে। ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। যদি যে কাউকে জিজ্ঞেস করা হয় যে আসমান জমিন সৃষ্টি করছে বা তোমাকে সৃষ্টি করছে কে, তোমার রবকে, সাথে সাথে বলবে সে ভগবান হিসেবে বলুক আর যে হিসেবে বলুক, বলবে ওপরে দেখাবে। এটাই হলো ফিতরা। আরো মিডিয়া, হ্যাঁ ক্ষতি, এটার ক্ষতি আছে, কিন্তু সাথে সাথে এটাও একটা বিষয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা উপকারও এটার মাধ্যমে আসছে। এই জন্য আমরা মারা গেলেই শহীদ, আমাদের সওয়াব, অপরন্ত সওয়াব, আমরা সেই নিয়ে চলাফেরা করি। সুতরাং আমাদের ভয় থাকে লাভ কি? এবং একজনের বিপরীতে হলো 10 জন, কমপক্ষে একজনের বিপরীতে কয়জন? 10 জন। সুতরাং যারা তোমাদের সাথে যুদ্ধ করে চলে যাওয়ার জন্যই রেডি, তাদেরকে ভয় দেখে লাভ নেই, ভয় দেখে লাভ নেই। এক, আর তারাও ভালো করেই জানে যে আমরা আমাদের সাথে যুদ্ধ বাঁধলে তাদের মধ্যেই মণিপুরে সহ সে হায়দ্রাবাদ যারা যেটা দখল করে নিছে,
একটা আলাদা রাষ্ট্র ছিল, সেটাকে দখল করে নেওয়া হয়েছে। ওইদিকে কেরালা, তারাও রেডি। বিভিন্ন জন, প্রায় 60টারও অধিক, আমরা তো জানি 7 স্টার হিসেবে জানি, 7 সিস্টার হিসেবে চিনি, যে 7টা আছে, এরিয়া আছে যারা চাচ্ছে ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য। মূলত সংখ্যা আরো বেশি, আরো বেশি। তারা চাচ্ছে আলাদা হয়ে যাওয়ার জন্য। তারা কি বসে থাকবে? এক। এরপরে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, তারা তো বসে থাকবে না। কাশ্মীর, স্বয়ং কাশ্মীর সাথে সাথে হারায় যাবে। নেপাল, অমুসলিম দেশ, শ্রীলঙ্কা, তাদের রাগ। সুতরাং যতই হম্পজম করুক, ইতিমধ্যে আমরা কালকে দেখতেছি আমরা যে মিডিয়াগুলোতে এখন তাদের সুর নরম হওয়া শুরু হয়েছে। এরই মধ্যেই বিভিন্ন দেশের, ইউরোপের বিশেষ করে যে ভিসা প্রসেসিং গুলো ভারতের, তো সেগুলো অলরেডি শোনা যাচ্ছে যে আমাদের দেশে নিয়ে আসছে। লাভ আমাদের পেঁয়াজ আর আলুর চিন্তা ভাবনা তো আমাদেরকে ভয় দেখানো হয়। আমরা যদি পেঁয়াজ মিশর থেকে নিয়ে আসতে পারি, তুরস্ক থেকে নিয়ে আসতে পারি। সুতরাং প্রত্যেককেই আমাদের যুদ্ধের চিন্তা রাখতে হবে, এবং ভারতের ব্যাপারে কোন রকম ছাড় দেওয়া নাই। হিন্দু জঘন্য, এবং এরা হলো পৃথিবীতে সবচেয়ে, ইহুদি খ্রিস্টান প্রতিবেশী হলে তাও তাদের ব্যাপারে নমনীয় কিছুটাই ব্যাপার আছে, কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে জঘন্য কে? হিন্দু বৌদ্ধ। কারণ কি? তারা যে করে, তারা তো খ্রিস্টান ইহুদিরা কিন্তু কিছু ক্ষেত্রে হলো তাদের জবাই করা পশু কিন্তু খাওয়া যায় ইহুদিদের, খ্রিস্টানদের, কিন্তু হিন্দুদের বা বৌদ্ধদের জবাই করা পশু খাওয়া যায় না। সুতরাং পার্থক্য স্পষ্ট আমাদের কাছে। এই জন্য তাদের যত হম্পস যাই করুক না কেন, আমাদের ভয় দেখে লাভ নেই, এবং যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। এমনকি চিকিৎসা ক্ষেত্রে যদি সে জায়গায় হলো, না হলে আমাদের ফিল্ড আরো আছে, থাইল্যান্ড সহ অন্যান্য দেশে আছে, বরং সেগুলোতে আমাদেরকে আরো বেশি সম্মান করা হয়, এবং হিসাব নিকাশ করে আমাদেরই লাভ। ওদের সাথে বিচ্ছিন্ন হলে আমাদেরই লাভ, ওদের না, ওদেরই ক্ষতি। দ্বিতীয় যে বিষয়টা, এটাও খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়, সেটা হলো সিরিয়া কেন্দ্রিক রাজনীতির ক্ষেত্রে। আমরা আমাদের চায়ের দোকানগুলোতেও বেশিরভাগ রাজনীতির চর্চা হয়। সেই হিসেবে আমরা খুব বিজ্ঞ এবং সতর্ক এবং সঠিক চিন্তা ভাবনার অধিকারী হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এই চায়ের দোকানগুলো সহ উচ্চ পর্যায়ে যে ইনফরমেশন গুলো আসে, সেইগুলো অধিকাংশই ভুল চিন্তাধারার আসার কারণে অনেক ক্ষেত্রে আমরা এই ব্যাপারে কার দিক নেব আর কোন কথা বলবো কখন অনেক সময় এটা ভুল করে ফেলি। সিরিয়ার গুরুত্বপূর্ণ একটা এটা এরিয়া, এবং আসাদের পরে তার ছেলে বাশার, সেও একাধারেই রাজত্ব করে যাচ্ছিল। অথচ এই জায়গায় যতদূর মনে পড়ে সম্ভবত প্রায় 7% শুধুমাত্র দুরুজ হলো 2%, নুসাইরিয়া হলো 7%, এই মোট 10% তাদের। দুরুজ এবং নুসাইরিয়া হলো শিয়াদের চাইতে আরো মারাত্মক, এবং এরা ইহুদিদের কাছাকাছি। এই জন্য এদের বলা হয় দুরুজ ওয়ান নুসাইরিয়া দেহলিজুল ইহুদ ওয়ান নাসারা। বলা হয় যে এই ইহুদি নাসারারা মুসলমানদের মধ্যে ঢোকে হলো এই দুরুজিয়া নুসাইরিয়ার মাধ্যমে, অর্থাৎ অনেকটাই দুরুজ নুসাইরিয়া এই গোষ্ঠীটা শিয়াদের মধ্যে এরা হলো ইহুদিদের মতোই। নারীদের ব্যাপারে সবচেয়ে জঘন্যতম মত হলো তাদের, যে এরা হলো শিয়াল কুকুরের চাইতে অধম, এবং তাদের একটা আরো জঘন্য চিন্তার মধ্যে এটা হলো যে নিজের মাকেও নাকি বিবাহ করা যায়, এরকম একটা কেউ মতামত দুর্বল সূত্রে বলতেছে। এটা সম্ভবত গালেব আওয়াজির ফিরাক মুআসারার মধ্যে উল্লেখ করছে।
তো এই যে এই চিন্তাধারার লোকেরা সিরিয়ার মতো প্রায় 70 থেকে 80% সুন্নি থাকার পরেও এই লোকদের অধীনে কেন? এর একটা উত্তর হলো যে আমরা যাদেরকে মিত্র মনে করি তাদের কারণেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই দুর্দশা অবস্থা। 1। 2 নম্বর হলো তারা নিজেরাও যেইভাবে নিজেদেরকে গড়ে তোলা দরকার ছিল সেইভাবে তারা তোলেনি। অন্য কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রতিশ্রুতি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের টেনশন, হতাশা, চিন্তার কোনো কারণ নাই, তোমরা সবার উপরে। ওয়া আনতুমুল আ'লাউন মানে কি? তোমরা সবার উপরে। ছোট্ট একটা শর্ত হলো কি? তোমরা প্রকৃত মুমিন হও। তো যখনই অন্যরা আমাদের উপরে দখল হয়ে যাবে, আমাদেরকে চালাবে, পরিচালনা করবে, বুঝতে হবে যে আমাদের মধ্যে সমস্যা আছে। এবং আমরা যারা এই লোকদের সাথে ওঠা বসা করছি, অনেক সময় দেখা যায় আমাদের ক্লাসমেটগুলোর অবস্থা দেখছি যে সালাতের ব্যাপারেও সুন্নি, মদিনা বিশ্ববিদ্যালয়ের পরে সালাতের ব্যাপারে জোর করে তাদেরকে অনেক সময় করতে হয়, দেখা যায় যে অলসতায়। তো ওদের দেখে, বার্মার অবস্থা দেখে, বার্মার সাথেও ছেলেপেলে যারা আছে, আরাকানের ছেলেপেলে যারা আছে, তাদের সাথেও লেখাপড়া করার সুযোগ হয়েছে, তাদের সাথে চলাফেরা করছি, বাংলাদেশে তাদের সাথে চলাফেরা করছি। তো একই অবস্থা ফিলিস্তিনের ভাইদের সাথেও চলাফেরা করে কিছু কিছু বিষয় আমাদের খারাপ লাগে এই কারণে যে আমরা বাহির থেকে তাদের জন্য যেইভাবে মনে প্রাণে সব সময় দোয়ার একটা অংশ, এবং তাদেরকে পারলে আমাদের কলিজা কেটে দেব, কিন্তু তারা তাদের ভিতরে সেই অনুভূতিটা, সেই কাজটা তারা সেইভাবে অনেকে করে না। অনেকে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে গাফেল। তো সিরিয়ার ভাইদের এই কারণেই এই অবস্থা। এরপরে রাশিয়া তো আছেই, সাথে সাথে ইরান। আশ্চর্যের বিষয় কি জানেন? যে সবচেয়ে শিয়াদের বিরুদ্ধে বাংলাদেশে যারা সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তারা সর্বত্র কাজ করে যাচ্ছে, এই বাঙালি জাতি সেই মানুষদেরকেই বলে শিয়া। আর এরপরে কাজে কর্মে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে দেয় শিয়াদেরকে। কিভাবে? ঢাকা মিরপুরে দারুস সুন্নাহ মাদ্রাসা যখন হয়, সেই গাবতলী থেকে শুরু করে উত্তরা পর্যন্ত লোকজনকে জিজ্ঞেস করলে বলতো, ওই যে শিয়া মসজিদ যেটা, যদি গাড়ি বা এই সিএনজি টেম্পু যেটাই আপনি ওঠেন, বেবি ট্যাক্সি যেটা, রিক্সাতে ওঠেন, বলবো ও শিয়া মসজিদ যেটা। কাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আহলুল হাদিস যে মসজিদটা আছে বাইতুল হক মিরপুরে, সেই মসজিদটা। এটা কি হলো? এটা অনেকের কাছে শিয়া মসজিদ হিসেবে পরিচিত। আস্তাগফিরুল্লাহ। অথচ এই আহলুল হাদিসরা যতভাবে কঠোর শিয়াদের ব্যাপারে, অন্য কেউ এরকম কঠোর না। আমরা এই জন্য বলি যে শিয়াদের সবচেয়ে বড় শত্রু, তাদেরকেই শিয়া বানায় দেয় বাংলাদেশে। অন্যদিকে শিয়াদের সাথে যারা দহরম মহরম বিভিন্নভাবে, আশা করি আমাদের সিগন্যালও আপনারা বুঝবেন, বিভিন্নভাবে, সেটা রাজনৈতিকভাবে হোক অথবা অন্যভাবে হোক, তারা দিব্যি। এমনকি এই ক্ষেত্রেও যারা রাজনীতির ক্ষেত্রে অনইসলামিক ব্যক্তিত্ব রাজনীতি যারা করেন, তারাও আশ্চর্যের বিষয় হলো সালাফিদের ব্যাপারে, আহলুল হাদিসদের ব্যাপারে এবং এদেরকে যারা সহযোগিতা দেয় তাদের ব্যাপারে সব একমত।
এরা খারাপ। অন্যদিকে বিভিন্নভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কষ্ট দিচ্ছে, তার আগে কোরআন সুন্নাহ বিরোধী, বরং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখনো পর্যন্ত জিনাকারিনী বলে। আস্তাগফিরুল্লাহ। এখন পর্যন্ত গত কয়েকদিন আগে একটা দেখলাম যে বলতেছে ইরানে নয়, ইরাকে, আপনারা এর আগেও জানেন, এখনো কে দিয়ে একজন ফোন দিয়ে সৌদি আরবের এক শায়েখকে বলতেছে, ইকরা টিভিতে বলতেছে, শেখ আমরা সুন্নিরা এতটাই কষ্টে আছি যার পরে নাই, বরং আমাকে আবু বকরকে গালি দিতে বলা হয়েছে, আমি দেইনি তো আমার হাতের এই আঙ্গুল কেটে নিস। আমার পড়শির 2 ছেলেকে পুড়ে ফেলা হয়েছে, কারণ হলো কি, তার নাম হলো, একটার নাম আবু বকর আর একটার নাম হলো ওসমান। এগুলো তো আসে না, এই বিষয়গুলো আমাদের কাছে আসে না। আমার এক উস্তাদ ছিল ইরাকের, আবু আবদুল্লাহ শরীফ, দীর্ঘদিন তিনি আমার সাথে যোগাযোগ রাখছেন। আমি ক্লাস 3 থেকে তার ছাত্র, খুলনায়, আবু আবদুল্লাহ শরীফ, ইরাকি। তো উনি বেশ আমলদার এবং এলমি মানুষ। শেখ আবু মোহাম্মদ আলিমউদ্দিন শায়েখের সাথে বারবার আসতেন, আসে তার কাছে বসতেন, তার কাছে পড়তেন। হওয়ার পরও ডক্টর বারি স্যারের কাছে বসতেন, পরামর্শ নিতেন, বিভিন্ন কিছু বলতেন ডক্টর আব্দুল বারি স্যারের কাছে। তো এই ব্যক্তি, যেহেতু আমি সরাসরি তার ছাত্র, খুলনাতে ক্লাস 3-তে যখন থাকি তখন থেকে তার কাছে পড়ি আমি। উনি চলে যাওয়ার পরে আমার সাথে মদিনায় দেখা, তারপর যোগাযোগ রাখছেন। সম্প্রতি 1.5 বছর হলো আর যোগাযোগ রাখতেছেন না। এবং তাকে আমি প্রস্তাব দিলাম যে আমার মাদ্রাসাতুল হাদিস নাজিরাবাজারে ইফতায়, সেখানে ক্লাস নেওয়ার জন্য অনলাইনে। উনি শুধুমাত্র বলল, ইনশাআল্লাহ তোমাকে খবর দেব। তো বিষয়টা আমার কাছে খুবই সন্দেহজনক। কি ঘটনা কি? এর আগে বারবার উনি বই পাঠালেন, উনি বললেন এগুলো একটু দেখে দাও, এগুলো একটু এই কাজ করতে হবে, এগুলো একটু দেখো অনুবাদ করা যায় কিনা, এগুলো প্রকাশ করা যায় কিনা, প্রচার করা যায় কিনা। উনি ওয়াকফের একটা প্রতিষ্ঠানে বড় ছিলেন, দায়িত্বে ছিলেন। কিন্তু এখন আমাদের কাছে খবর আসতেছে যেটা, এবং ওস্তাদের এই নীরবতাটা প্রমাণ করতেছে যে আবারও ইরাকের উপরে জুলুম শুরু হয়ে গেছে, যেটা তারা বাহিরে কাউকে বলতেও পারছে না। বাহিরে কারোর সাথে শেয়ার করলে আরো বিপদ। তাহলে সিরিয়া, এই শিয়াদের কারণেই ইরান আছে, ইরান রাষ্ট্র, ওইদিকে হলো রাশিয়া, এইদিকে হলো ইরান। আর আরেকটা রাষ্ট্র মাঝে মধ্যেই তার ইরানের প্রীতিও আছে, ইসরায়েল প্রীতিও আছে। এরপরও কেন যেন আমরা তাকেই বড় করে দেখাই এবং তাকেও সবসময় নায়ক করে দেখায়, যদিও সে সবচেয়ে বড় খলনায়ক। আমি তুরস্কের কথা বলছি, আপনাদের সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। আপনাদের কাছে যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলো অধিকাংশ ক্ষেত্রে ভুল। তুরস্ক কখনোই, বরং সিরিয়ার আপনি শুনে দেখেন, ভালো করে খোঁজ নিয়ে দেখেন, সেই সময় হয়ে যেত সিরিয়া অনেকটাই হতো, বাশার আসাদ দুর্বল হয়ে যেত। সিরিয়াকে তুরস্ককে হাত করে, তুরস্ককে চুপ করতে বলে রাশিয়া, চুপ থাকে, এবং সে তার সাথে বাশার আসাদকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, ইরান সুযোগ সুবিধা দেয়, দেওয়ার ফলে ইসরায়েল সুযোগ সুবিধা দেয়। এরপরে আশ্চর্যের বিষয় হলো যে যখন বাশার আসাদকে তাড়াই দিল, খেয়াল করেন, তাড়াই দেওয়ার পরে যুদ্ধ চলতেছিল ইসরায়েলে, কার সাথে? হিজবুল্লাহর সাথে যুদ্ধ চলতেছিল। দুইজনে এক হয়ে গেল, হয়ে এবার কোথায় আসছে? এবার সিরিয়াতে আসছে। কি কারণ? কারণ হলো এই এরিয়াতে সুন্নিরা যদি দখল করে নেয় তাহলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে, ইসরায়েল আর ঠিক থাকবে না। ভালো করে খেয়াল করেন, এই ঘটনা সেই আজ থেকে কত 300 বছর আগে। আপনি ফিরে যান, ব্রিটিশরা যখন এই আমাদের এই ভারত মহাদেশ শাসন করত,
ব্রিটিশদের সবচেয়ে বড় শত্রু কে ছিল? তুরস্ক, ওসমানী খেলাফত, অটোম্যান খেলাফত। এটা সবচেয়ে বড় শত্রু ছিল। যখন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং মোহাম্মদ বিন সৌদ এই দুইজনে মিলে দাওয়াতি কাজ শুরু করলো, বলল কি যে বিদআত করা যাবে না, শিরক করা যাবে না, গাছ কাটে ফেলতে হবে, তারপর মসজিদে নববীতে ইয়েতে যেগুলো শিরক হচ্ছে, ভুল হচ্ছে, সেগুলো সংশোধন করতে হবে। মুসলমানের আগে সবচেয়ে বেশি আগে বুঝছে তারাই যে সঠিক এবং তারাই যে হকপন্থী, এবং এই তুরস্করা যে অটোম্যান যে ভুল, এদের দ্বারা কোনো কিছু হবে না, এটা কে বুঝছে? এটা ব্রিটিশরা বুঝে গেছে। এই জন্য সালাফি দাওয়াত, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ওয়াহাবিয়া, যেটা আমরা যারা গালি দিয়ে বলি, এই ওয়াহাবিয়া দাওয়াত যখন সামনে আসলো ছোট্ট আকারে, তখনই ব্রিটিশরা অটোম্যানের চিরশত্রু, অটোম্যানদের বিরুদ্ধে বলতো এই আমাদের ভারত উপমহাদেশে। মাসুদ নাদবির বইগুলো পড়লে আপনি ইতিহাসগুলো আপনারা জানতে পারবেন যে ওয়াহাবি রাষ্ট্রটা দৌলা মুফতার আলাই, এই রাষ্ট্রের উপরে অপবাদ দেওয়া হয়েছে ভারত উপমহাদেশে এসে, যেগুলো থেকে এই অপবাদ থেকে তারা মুক্ত। তারা রাসূলকে ভালোবাসে না, তারপর সাহাবাদেরকে ভালোবাসে না, তারা অলিদেরকে ভালোবাসে না, কবর ভেঙে দিচ্ছে, উঁচু কবর ভেঙে দিচ্ছে, এই বলে এতদিন ব্রিটিশদের সবচেয়ে বড় শত্রু ছিল কে? অটোম্যান। পরবর্তীতে যখনই শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং মোহাম্মদ বিন সৌদ তারা যখন ওয়াহাবি তাওহীদি দাওয়াত শুরু করলো, সালাফি দাওয়াত শুরু করলো, তখন তারা ভারতে এই এরিয়াতে অটোম্যানের গুণগান গাওয়া শুরু করলো। তখনই আমাদের বোঝা দরকার ছিল যে কাল যে শত্রু ছিল আজকে কি করে, শত্রুর মুখে কি করে সুনাম শোনা যায়, প্রশংসা শোনা যায়। শত্রুর মুখে যখন প্রশংসা শোনা যায়, স্বাভাবিকভাবে সন্দেহের বিষয় থাকে। তো সেই তুরস্করা কখনোই আমাদের জন্য উপকারী নয়, কখনোই উপকার করেনি। এরা কখনোই আমাদের সুন্নি উপকার পাক এরকম সিচুয়েশনে তারা কখনো কোনো কাজই করেনি। কিন্তু বাস্তবে আমরা তাদেরকে এরদোগান একই অবস্থা, সবচেয়ে ইমরান খানকে নিয়ে ভারত পাকিস্তানের যে অবস্থা, এই লোক যেখানেই গিয়ে দেখে, যেখানেই মাজার দেখে, সেখানেই সে সিজদায় পড়ে যায়। মাথা নোয়া তো দূরের কথা, ডাইরেক্ট সিজদায় পড়ে যায়। আর মাহাতির আপনারা যাকে বড় করেন, সে নিজের দেশে কিছুই করতে পারেনি। সে তার জীবনে ইসলামের তেমন কিছুই নেই। আপনার এত আবেগে কেন? কিসের আবেগ দেখেন এত? ভালো করে খেয়াল করবেন। যদি কারো নিজে আমরা ভালো হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার অর্থে মুসলমানদের জন্য একজন লিডার, মুখলেস লিডার কামনা করি, আর না হলে ওই যারা শিরক এবং যারা শত্রুকে তো বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। শত্রুকে চেনাটা তো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের খেয়াল রাখা দরকার। এই জন্য হিজবুল্লাহ আর ইসরায়েল দুইজনে মিলে আবার আসছে, এবার দুই শত্রু একসাথে মিলে আসছে সুন্নিকে ক্ষতি করার জন্য। ঠিক ব্রিটিশে যেরকম অটোম্যানের বিরুদ্ধচারণ করতেছিল, তারা পরবর্তীতে অটোমানের পক্ষে, ওসমানী খেলাফতের পক্ষে তারা প্রশংসা করতেছিল। কারণ হলো কি, আসল ইসলাম যখনই আসবে, আমিন জোরে বললে কেন মার দেয় আমাদেরকে? কারণ কি? কারণ আগেই বলে দিয়ে গেছে, আগেই বলে দেওয়া হয়েছে যে কাদের গা জ্বলে? ইহুদিদের গা জ্বলে। তাহলে বাকি সুন্নি বা নামাজি ব্যক্তি মসজিদে ঢোকার পরে যদি আমিন শুনে তারও যদি গা জ্বলে, তাহলে বুঝতে হবে যে সে কি খেয়াল করেন। এই জন্য হিজবুল্লাহর ব্যাপারে আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন এবার এই সেই হবে, এই সেই। এখন আবার দেখেন, খেয়াল করেন, সিরিয়ার একটা বড় একটা এবং এই ফিল্ড লেভেলটাকে তৈরি করার পেছনে কারা কাজ করে যাচ্ছে, কারা এই সেই আমেরিকাতে ইয়েকে নামায়, জর্জ বাইডেনকে নামায়, এরপরে আবার ট্রাম্পকে নিয়ে আসার পিছনে কি কারণ, কতটুকু কি কারণ, এগুলো
আমরা হয়তোবা অনেকেই বুঝবেন না, এটার পিছনে বড় কাজ আছে, যে কাজগুলো অনেকেই করে যাচ্ছে, বা কেউ কেউ তেল আর আমেরিকার 1/3 ব্যবসাকে জিম্মি করে আদায় করে নিচ্ছে। যে জো বাইডেনও নয়, আর ওই কমলা খাতুন সেও নয়, বরং ট্রাম্প আসুক, অন্তত ট্রাম্প পাগল হলেও তার দ্বারা ক্ষতি কম। এগুলো আদায় করে নিচ্ছে, এগুলো এমনি নয়, এগুলো এমনি নয়, এগুলো এমনি নয়, আদায় করে নেওয়া হচ্ছে পিছন থেকে। আর যারা আদায় করে নিচ্ছে তাদেরকে আমরা জানিও না, চিনিও না, শুধুমাত্র তাদের বদনামি করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করুক। হ্যাঁ, তাদেরও ভুল আছে, তাদের কারো কারো ভুল আছে হয়তোবা, সেই ভুলটাকে অন্যদের তুলনায় কম ভুল। কখনো তারা শিয়াদের পক্ষে যায় না, কখনো ভারতে সেই জওহর নেহরুর ইয়েতে গেল, সবাই চলে গেল, একজন যায়নি, বলছে আমার ধর্ম এটা সাপোর্ট করে না। বরং সেই বাদশাহ ফয়সাল একসময় পাকিস্তানে যাওয়ার পরে যখন কবর জিয়ারতের জন্য সেই ভুট্টোর বাইয়ার মোহাম্মদ আলী জিন্নার কবর ইয়ে করতে বলছিল, যে না, আমি এইভাবে কেন যাব এবং কেন মাথা নোয়াবো? আমার যদি মাথা নোয়াতে হয় তাহলে আমার দেশে স্বয়ং রাসূলের কবর, আমি সেখানে সারাদিন মাথা নোয়ায় থাকবো, যদি এটাতে উপকারী হয়। আমাদের সালাফি দাওয়াতটাকে ভালো করে বোঝা দরকার, তাওহীদটাকে ভালো করে বোঝা দরকার, এবং এই ক্ষেত্রে যারা কাজ করতেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং সাথে সাথে ধোঁয়াশা যারা সৃষ্টি করে, আশ্চর্যের বিষয়, বড় শত্রু সেই আমাদের কাছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় শত্রু, বিজয় লাভ করার পরে বা কোনোটা ইয়া পাওয়ার পরে চট করে এসে সেই খলনায়ক থেকে নায়ক সেজে যাচ্ছে। কি আশ্চর্যের ব্যাপার! এটা হওয়া উচিত নয়, এবং আমাদের সতর্ক থাকা দরকার। এইভাবেই আমাদের মধ্যেও ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। কোন কাজটা হয়েছে? সৌদি আরব বারবার চাচ্ছিল কাতারকে একসাথে করে নিয়ে ইসরায়েল এবং ইরানের উপরে আঘাত আনতে, কিন্তু তুরস্ক কাতারকে হাতে নিয়ে ইসরায়েলের ব্যবসাও বন্ধ করেনি, ইরানের ব্যবসা বন্ধ করেনি। যেখানে ইউনিটি দেখা যায়, সৌদি আরব তেল বন্ধ করে দিল ভারতে, ইরান এর 2 দিন পরে যে ভারতের সাথে চুক্তি করে আসলো যে আমি তেল দেবো আপনাকে। কাশ্মীর কেন্দ্রিক যে দ্বন্দ্ব হলো, সেই দ্বন্দ্বের ব্যাপারে আশ্চর্যের বিষয় হলো যে আপনারা পাকিস্তানকে অনেক বাহবা দেন না, পাকিস্তান শুধুমাত্র রাজনৈতিক ইস্যু, এটা ভোটে যাওয়ার একটা, পাকিস্তান ভারতের যেরকম ভোটে যাওয়ার একটা কার্ড, একইভাবে পাকিস্তানও ওই কার্ড হিসেবে ব্যবহার করে। এবং আমি একদিন গাড়িতে থাকা অবস্থাতেই এই কথাগুলো পাকিস্তানের এক ছেলে গাড়িতে উঠছে, কাশ্মীরের এক ছেলে গাড়িতে উঠছে, বেশ কিছুদিন আগে যখন গন্ডগোল হচ্ছে। আমি হলো 3য় ব্যক্তি, আর সৌদি সে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা ইয়েতে মিটিংয়ে। সেই সময় বললো যে তোমাদের এখানে কাশ্মীরের কেউ আছে? বলে আছে। তো বললো যে বলো তো পাকিস্তানের আসলে কি কাশ্মীরের কি অবস্থা? আর পাকিস্তানের ভূমিকা তো মার্শাল অনেক বড়। বলছে কাল্লা, কখনো না, পাকিস্তানি আমাদের বেশি ক্ষতি করতেছে। যখন কাশ্মীরের ছেলে এই কথা বলছে, তখন পাকিস্তানের ছেলে রেগে যে বলছে হ্যাঁ। তখন 2 জনের গাড়িতে রাগ, আমি আর সৌদি 2 জনে দেখতেছি, তাদের মধ্যে যে কথাগুলো বললো যে পাকিস্তান কোনো সময় আমাদেরকে শুধুমাত্র তাদের ভোটের কার্ড ছাড়া আর কিছু করেনি, বরং আজাদ যে কাশ্মীর, সেই আজাদ কাশ্মীরও তারা খুব বেশি কোনো কাজ করেনি, এবং সেখানে এখনো সংকীর্ণভাবে তাদের জীবনযাত্রার মান খুবই নগণ্য। অন্যদিকে তুরস্ক সেখানে প্রথমে ঘোষণা দেয়, তারপরে কিচ্ছুই নাই, সব সময় বলতেছে যে প্রত্যেকের বাড়িতে একটা কোরআন, আর 3 মাস পর পর খাবারের শুকনা খাবার শোক প্রায় 10 থেকে 12 কেজি ওজনের একটা কার্টুন পৌঁছে দেওয়া হয়। কার মাধ্যমে? সেটা সৌদি আরবের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। আমরা এটার দেখছি, এই যে রোহিঙ্গাতে আমরা এসে দেখছি যে সেখানে পাকিস্তান আমিনা গুল এর দোকানের স্ত্রী, সে এসে দেখে গেল, এসে কি করে গেল। আমরা পরবর্তীতে সৌদি আরব থেকে যখন একজন ডোনারের মাধ্যমে যখন সেখানে অনুদান দিতে আসছি, তো এসে বলতেছে ওখানে আমাদের যারা বন্ধু বান্ধব আছে, আর এখানে আমাদের সাথে যারা ছিল, কক্সবাজারে যারা ছিল, তারা বলতেছে যে সে ঘটনা হলো যে আমরা নিজেরা বা আপনারা আমাদেরকে নাম ছাড়া টিউবওয়েল দেন, সেই টিউবওয়েলগুলো আমরা চাই না, নাম ছাড়া টিউবওয়েল দিয়ে যাচ্ছি,
কিছুক্ষণ পরে এসে তুরস্ক সেটা দিয়ে লাগাচ্ছে, স্টিকার লাগাচ্ছে, সাইনবোর্ড বসাই দিচ্ছে, বলতেছে প্রায় 80টা এইরকম পাওয়ার পরে আমরা সেগুলোকে যখন তুলতে গেছি তখন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। পরবর্তী দেখা গেল কি কারণ, এরপরে দেখা গেল যে এই যে আরো কতগুলো যে আশা, আরো কতগুলো যে ইন্টারন্যাশনাল যে ইয়েগুলো, যে নাম ছাড়া যে আমাদের ইয়ে ছিল, যেগুলো কাজ ছিল সবগুলোতে, এমনকি মসজিদ আমরা তৈরি করে দিছি কোন রকম, সেই মসজিদ দেশে বেসরকারি অমুসলিম বিদেশের সে এসে সেটাকে একটা ইয়ে লাগায়, ছবি তুলে এনে চলে গেল। সেখানে এখন পর্যন্ত সৌদি আরব, এখন পর্যন্ত আপনি যদি যান বা ওই এলাকায় যাদের আছে, এখনো পর্যন্ত তারা খাবার দিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তাদের কোনো ইয়েই নেই। ওখানে তাদের কোনো বাদশা সালমানের পক্ষ থেকে বারবার খাবার দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো নাম মতো কিচ্ছু নেই, কেউ আসেও নি এ পর্যন্ত। কিন্তু এরপরে এই জন্যই সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল যে মিথ্যাবাদী, সবচেয়ে মিথ্যাবাদী হলো এই তুরস্কের এই ইয়ারা। তারা বললো যে আমরা কিছু লোককে নিয়ে যাবো, এখন পর্যন্ত নিয়ে যায়নি, আমরা 3বার মেসেজ ইমেল করার পরও তারা আসেনি। এগুলো কথা বলার উদ্দেশ্য হলো একটাই, যে কেউ কেউ আছে কাজ করে যাচ্ছে, যারা কাজ করে যাচ্ছে তারা শুধুমাত্র গোপন রাখে আল্লাহর হস্তে, কিন্তু মিডিয়ার কারণে এই গোপনটাই যেন অনেকের ক্ষেত্রে বিপদ হয়ে যাচ্ছে। তবে আমরা এই বিষয়গুলোকে খেয়াল রাখবো, সতর্ক থাকবো, সাবধান থাকবো। কয়টা পর্যন্ত? আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করতে চাইছিলাম। যাই হোক, আয়াতুল কুরসি সম্পর্কে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো এক সময় সুযোগ পেলে বা আজকেও সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় খুতবাতে ইনশাআল্লাহ বলবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম।